ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এটা করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কবরে তোমরা পচে গলে যাবে, কবরের ভিতরে তোমাদের হাড্ডি, রক্ত, গোশত কিছুর অস্তিত্ব থাকে। হাড্ডিগুলো 2-3 বছর 5 বছর থাকে, পরে হাড্ডিও থাকে না এক সময়, ঠিক না? তো আল্লাহ বললেন তোমরা হয়তো টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তোমাদের সকল হাড্ডিগুলোকে আবার আমি একত্রিত করে গোশত রক্ত সব ফিট করে দিয়ে তোমাদেরকে জীবিত অবস্থায় আমি আল্লাহর দরবারের সামনে উপস্থিত করব। পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারবেন কি পারবেন না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, সূরাতুল বাকারার ভিতরে এই ঘটনা এসেছে। আমি বলেছি সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আপনি আমাকে একটু দেখান। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহু আকবার পড়েন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কিভাবে আপনি মৃত জিনিসকে জীবিত করবেন আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আপনি যদি মৃতকে জীবিত করে দেখাতেন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। আল্লাহ বললেন ঠিক আছে যাও। আল্লাহ বললেন, ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি 4টি পাখি ধরে নিয়ে আসো, আর ওই পাখিগুলোকে জবাই করে তার গোশতগুলোকে খলত মলত করে সংমিশ্রণ করে ওই যে সামনে বিভিন্ন পাহাড় দেখা যাচ্ছে, প্রত্যেকটা পাহাড়ে বিভিন্ন গোশতের টুকরাগুলো রেখে আসো ছড়িয়ে ছিটিয়ে। আর তুমি তোমার জায়গায় এসে ওই পাখিগুলোকে সুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহু আকবার বলেন। ওই যে পাখির গোশতগুলোকে তুমি এলোমেলো করে রেখে এসেছ বিভিন্ন পাহাড়ের পাদদেশে, তারপরে তোমার জায়গায় এসে তুমি ওই পাখিগুলোকে ডাক দিবে। ডাক দেওয়ার সাথে সাথে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইটা করলেন, করে নিজের জায়গায় এসে ডাক দিলেন পাখিগুলোকে, সাথে সাথে ওই পাখিগুলো এক একটা পাখির গোশত কয়েকটা পাহাড়ে ছিল ছড়িয়ে ছিটিয়ে, ওইখান থেকে গোশতগুলো একত্রিত হতে শুরু করলো। হতে হতে ওই পাখিটার ভিতরে আল্লাহ জীবন দিয়ে দিলেন। পাখিটা আগের পূর্বের অবস্থায় ফিরে জীবিত হয়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। যে আল্লাহ এই 4টা পাখিকে জীবিত করে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারলেন, ওই আল্লাহ আপনাকে আমাকে জীবিত করতে পারবেন কি পারবেন না? পারবেন। এরপরে আল্লাহ বললেন সূরাতুল বাকারার 149 নম্বর আয়াত, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। সকলেই পড়ি, وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা যেখান থেকেই বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমাদের মুখটাকে কিবলার দিকে ফেরাও। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বি, আর এই কিবলাটাই হলো আল্লাহর পক্ষ থেকে সত্য কিবলা। পড়েন সুবহানাল্লাহ।
ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বললেন তোমরা যা কিছু করো সব কিছু জানেন একজন, তিনি কে? আল্লাহ সব জানেন। আবার আল্লাহ পরের আয়াতে, এই একই আয়াত আল্লাহ দুইবার বলেছেন। আবার আল্লাহ বলছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যেখান থেকেই বের হও না কেন তোমাদের চেহারাটাকে কিবলার দিকে ফিরাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন কিবলার দিকে ফিরো। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। জালেম ছাড়া আর কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না। জালেম যে, সেই কেবল কিবলা নিয়ে বিরোধ করবে আপনার সাথে, কিবলা নিয়ে তর্ক করবে, আমলের খবর নাই। কিছু মানুষ আছে না এরকম, বলে হুজুর এই ওই যে নামাজের ভিতরে হাত উঠান না কেন? অনেকে বলে না হুজুর হাত উঠান না, হাত উঠাইতে হবে। ফিতনা ছড়ানো বিভিন্ন মসজিদে, এই এমনি খাড়ায় থাকে, হাত তুলে রুকু থেকে উঠে। এরা দেখবেন নামাজেরই খবর নাই, সুন্নত জিনিস লিয়ে পারাপারি করে মানুষের ইমান আমল নষ্ট করে দেয়। আছে না এরকম মানুষ? কিছু এরকম আছে। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? এটা নিয়ে মারামারি, অথচ ফরজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না। আছে না নাই? আছে। এরকম দেখবেন নফল আর সুন্নত নিয়ে মারামারি, ফরজের খবর নাই। আছে না নাই? আছে। ঠিক ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানরা হলো জালেম। আমি আল্লাহকে মানতে বলেছি, তারা আমি আল্লাহকে মানে না। ইবাদত করতে বলেছি, ইবাদত করে না। কাবা নিয়ে তারা মারামারি লাগছে। কি নিয়ে? কাবা নিয়ে। ঠিক আমাদের যুগে এরকম আছে এখনো। দেখবেন মিলাদ নিয়ে মারামারি, মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ, মারামারি করে। আছে না নাই? ফারাফারি হুসরা হুসরি। দেখবেন একটাও, যেগুলো মিলাদ কিয়াম করে একটাও ফরজ নামাজ পড়ে না। আছে না নাই? আছে। তো ফরজ নামাজ না আগে পড়তে হবে। মিলাদ কিয়াম তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, স্বাভাবিক একটা নফল আমল। করলে করেন, না করলে নাই, না করলেই ভালো। ওইগুলো নিয়ে মারামারি, সারাদিন পারাপারি হুসরা হুসরি, একজন আরেকজনকে দোষে, আরেকজন আরেকজনকে দোষারোপ করে। আছে না নাই? মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আল্লাহর গোলামি করতে হবে। এই পারাপারি হুসরা হুসরি করে আপনি আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন না বলেন? হাত তুলেন। পড়বেন না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর কে কে পড়বেন দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। এরপরে আল্লাহ বললেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ও নবী আপনি তাদেরকে ভয় করবেন না, ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করবেন না। ওয়াখশাউনি, বরং ভয় করতে হবে একজনকে, তিনি কে? ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। দুনিয়াতে কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একমাত্র কেবলমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ বললেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব। ওয়ালিউতিম্মা নিয়ামাতি, আমার নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিব। পড়েন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাহতাদুন, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহর ভয় করে ঘরে বসে থাকলে চলবে? যে আল্লাহকে ভয় করতেছি আমি বাহিরে যাব না, নামাজ টামাজ কিছুই পড়বো না, ঘরে বসলাম, এরকম বিষয়টা এরকম কিরকম বলেন? আল্লাহর ভয় যেই ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তি কি নামাজ না পড়ে থাকতে পারে? ওই ব্যক্তি কি দাড়ি কাটতে পারে? ওই ব্যক্তি কি বিড়ি সিগারেটের ব্যবসা করতে পারে? গাঁজা, হিরোইন, মদ এগুলো খাইতে পারে? মিথ্যা ধোঁকাবাজি করতে পারে? প্রতারণা করতে পারে? আলেম ওলামাদের সাথে শত্রুতা পোষণ করতে পারে? পারে না। এই জন্য আল্লাহর ভয় নিজের ভিতরে থাকা মানে যত কোরআনের বিধানগুলো, যতগুলো বিধান আছে সবগুলো মানা। ঠিক কিনা বলেন?
আপনি কোরআনের বিধান মানেন না আর বলেন আমি আল্লাহকে ভয় করি, আপনি হলেন ধোঁকাবাজ, ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন সূরাতুল বাকারার 141 নম্বর আয়াত। এখানে আরেকটা বিষয়, এই কেবলা পরিবর্তনের কথা আল্লাহ 3টি আয়াত নাজিল করে 3বার বলেছেন। কয়বার? 3বার। তো 3বার কেন বললেন? একবার বললেই তো হয়ে যেত নাকি? ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই আয়াতটা 2বার এনেছেন এবং কেবলা পরিবর্তনের কথা আল্লাহ 3বার বলেছেন। 3বার কেন বললেন? তাফসীর ইবনে কাসিরে এবং তাফসীরে জালালাইনে এর কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন। একটা ব্যাখ্যা আমার কাছে খুব ভালো লেগেছে, যে 3বার কেন বললেন কেবলা পরিবর্তনের কথা, একবার বললেই তো হয়ে যেত। এর উত্তরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, প্রথমবার কেবলাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে এই কথা বোঝাতে চাইলেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাইতেন, ওনার মনটা চাইতো যে কাবা ঘরকে যেন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে যেন কেবলা বানানো হয়। এটা কে চাইতেন? বিশ্বনবী। উনি আসমানের দিকে তাকিয়ে থাকতেন, বলেছিলাম না? তো আল্লাহ তাআলা বিশ্বনবীর মন খুশি করার জন্য, ওনাকে সন্তুষ্ট করার জন্য কাবাকে কেবলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথমবার কাবা পরিবর্তনের কথা বলার কারণ। 2 নাম্বার কেন আবার একই কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সারা বিশ্ববাসীকে দ্বিতীয়বার আল্লাহ তাআলা সম্বোধন করেছেন যে তোমরা সকলেই যে যেখানেই থাকো না কেন, যেখান থেকেই বের হও না কেন, কাবার দিকে ফিরো। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সকল বিশ্ববাসীকে বলেছেন। আর তৃতীয়বার বিরুদ্ধাচরণকারী যারা বিশ্বনবীর শত্রুতা করত, বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করত, এই এদের উত্তর দিয়েছেন। কি বিরুদ্ধাচরণ তারা করত? ইহুদিরা তারা বলতো যে শেষ নবী তো আমাদের প্রথম 16-17 মাস কোন দিকে ফিরে নামাজ পড়ছেন? বাইতুল মুকাদ্দাস। তো ইহুদিরা বলতো যে বিশ্বনবী যেহেতু আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ে, তো কয়দিন পরে আমাদের ধর্মও গ্রহণ করে নিবে। তো তাদের যে মনে মনে শয়তানি কুবুদ্ধি, এগুলো দূর করার জন্য আল্লাহ কেবলাকে পরিবর্তন করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর মুশরিকরা কি বলতো জানেন? আরবে তো মুশরিক ছিল, মক্কাতে মুশরিকরা থাকতো না? মুশরিকরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাবি করেন মিল্লাতে ইব্রাহিম, যে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা কোনটা ছিল? কাবা। অথচ উনি ইব্রাহিম আলাইহিস সালামের কেবলাকে মানে না, উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। এই প্রশ্ন কারা করত? মুশরিকরা। তো আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নকেও রহিত করে এই আয়াতটি নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, শোনো, আমি আল্লাহর নির্দেশ, আমি যেটা নির্দেশ করব আমার রাসূল সেটা মানতে বাধ্য, ঠিক কি না? আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। আমি আল্লাহ নির্দেশ দিলাম, উনি কাবার দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। অতএব সকল বিরুদ্ধাচরণকারীদের উত্তর হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ বললেন, আমি তোমাদের মাঝে, ও আরবের কাফেররা, তোমাদের মাঝে এমন একজন রাসূল পাঠালাম যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনান। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পুত পবিত্র করেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব আর হিকমত শিক্ষা দেন। পড়েন সুবহানাল্লাহ। وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। শুধু তাই নয়, তোমাদেরকে এমন এমন বিষয় আমার নবী শিক্ষা দিবেন যেই বিষয়গুলো মা লাম তাকুনু তা'লামুন, তোমরা এর আগে জানতে না। সুবহানাল্লাহ। তোমরা যা জানতে না তাও আমার নবী শিখাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াত আমি গত কয়েক সপ্তাহ আগে বলেছিলাম। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন কাবাগর নির্মাণ করেছিলেন, কাবাগর নির্মাণ করার পরে একটা ঐতিহাসিক দোয়া করেছিলেন না? ওই দোয়ার ফসলিত মূলত ওই আয়াতের তাফসির এই আয়াতের তাফসির ওই আয়াত সূরাতুল বাকারাতে গেছে। সূরাতুল বাকারার 139 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই যে অনুর্বর উপত্যকা, যে জনমানবহীন প্রান্তর, অনুর্বর একটা মাটি, এই মক্কার আশপাশে কিচ্ছু নাই, কোনো ফল ফলাদির গাছ নাই, ফসলাদি নাই, ঘাস নাই, অনুর্বর, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ নাই। এই জায়গার ভিতরে তুমি অদূর ভবিষ্যতে এমন একজন রাসূল পাঠাবা, যেই রাসূল এই জনপদের অধিবাসীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, আপনার আয়াত পাঠ করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব আর হিকমা, হিকমা মানে কি? বিজ্ঞান শিখাবে। সুবহানাল্লাহ, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আছে। ওয়া ইউযাক্কিহিম, এই জনপদবাসীকে পাক পবিত্রতা শিক্ষা দিবে। পড়েন সুবহানাল্লাহ। ওই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সবাই বলে না, একটু নড়াচড়া দিয়ে, আমরা একটু নড়াচড়া দিয়ে বসি। লিল্লাহি তাকবীর। একটু চাপে চাপে বসেন, সামনে শেষ করে দিব। আর 10 মিনিট, আর 10 মিনিট, একটু সামনে চাপেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তাফসীর আজকে শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত থেকে তাফসীর হবে। রোজার আগে ওইটাই শেষ, রমাজানে বন্ধ থাকবে। আপনারা সকলেই রাজি আছেন না শেষ সপ্তাহ আসতে? আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। তারাবির নামাজ নিয়ে একটু আলোচনা আমাদের দরকার, এই প্রশ্নটা অনেক আসে। জি, বলছি, ঠিক আছে, বল। আমরা কেউ উঠবো না, খুব মনোযোগ দিয়ে কানটা খরগোশের মতো খাড়া করে শুনবো। উনি যে প্রশ্ন করেছেন, উনি বললেন যে হুজুর, খতমে তারাবিতে সব বেশি না সূরা তারাবিতে সব বেশি? অবশ্যই কোরআন খতমে তারাবিতে সব বেশি, ঠিক কিনা বলেন? প্রতি অক্ষরে অক্ষরে নাকি সূরা তারাবিতে একই সূরা বারবার, আর শুধু রুকু সাজদা, যেই তাড়াহুড়া করে সূরা তারাবি পড়ি আমরা, এর থেকে না পড়াই ভালো। কথা বুঝতে হবে। সূরা তারাবি, যেই খতমে তারাবি তো তাড়াতাড়ি পড়ে, একটা উদ্দেশ্য আছে, শেষ করতে হবে। আর সূরা তারাবি কি জন্য তাড়াতাড়ি পড়ে বলেন তো? কথা বলেন। এটা তো এমনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এটা যেই দ্রুত পড়ে এটাকে তারাবি বলে না, এটাকে তারাবি বলে। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সকলকে। খতমে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের এই নামাবাজার মসজিদে আমি আজকে 8 বছরের ভিতরে করোনার 2 বছর বাদ দেন, বাকি 6 বছর খতমে তারাবি পড়িয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। কথা বোঝেন না? এখানে আমি 6 বছর তারাবি পড়াইছি, খতমে তারাবি, আর 2 বছর সূরা তারাবি। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই বছর নিয়ে 7ম বছর হবে খতমে তারাবি। সুবহানাল্লাহ পড়েন। তারাবির ব্যাপারে একটা আলোচনা এসেছে, সেটা হলো তারাবির রাকাত সংখ্যা। তারাবির ব্যাপারে যে আলোচনাটা আমাদের সকলের জানা দরকার, আমি প্রতি বছরই এটা বলি, তারপরেও আবারও বলে দিচ্ছি। সেটা হলো তারাবির নামাজটা আমরা পড়ি, প্রতি রমাজানে তারাবি পড়তে হয়। এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা? তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা একটা প্রশ্ন। আমাদের দেখা যায় যারা 8 রাকাত পড়ে, তারা দেখা যায় বিভিন্ন জায়গায় দাঁড়ায়, সামনের কাতারে, মাঝখানে। 8 রাকাত পড়ে মানুষের সামনে তো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আছে না নাই? এটা করা যাবে না। আপনি 8 রাকাত যদি পড়তেই চান, আপনি একটু সাইডে, ডানে বামে, পিছনে দাঁড়াবেন, যাতে করে আপনি যখন 8 রাকাত পড়ে চলে যাবেন, আরেকজনের নামাজে যেন ডিস্টার্ব না হয়, আরেকজনের নামাজে মনোনিবেশ করে আছে, তার মন মানসিকতা যেন আপনি শেষ করে না দেন। এটা করা যাবে? করা যাবে না। এই বিশৃঙ্খলা ঘটানো যাবে না। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কি? তারাবিকে তারাবিহ এজন্য বলা হয়, তারাবি শব্দটা তারবিহা থেকে এসেছে। তারবিহা অর্থ হলো বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া, আরাম করা।
এখন আরাম আমরা কোথায় করি? 4 রাকাত পর পর আমরা একটু বসি না? আরব কান্ট্রিগুলোতে 4 রাকাত পর পর তারা আরো বেশি সময় বসে। কি করে? 4 রাকাত পর পর। আমরা তো অল্প সময় বসি, তাই না? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। আর আরব কান্ট্রিগুলোতে তারা 4 রাকাত পর পর অনেকক্ষণ বসে, 4-5 মিনিট করে বসে। কতক্ষণ? তারা চা খায়, বিভিন্ন পানীয় খায়, বসে রেস্ট নেয়, তারপরে তারা আবার দ্বিতীয় 4 রাকাত শুরু করে। তার মানে তারা বিশ্রাম নিয়েছে। এই বিশ্রাম নেওয়ার কারণে তারাবিকে বলা হয় তারবিহা। পড়েন সুবহানাল্লাহ। এখন তারাবির নামাজের রাকাত সংখ্যা 20 রাকাত না 8 রাকাত? প্রথমে আমরা জানবো 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? এই 20 রাকাতের সপক্ষে দলিল কোথায় আমরা দলিল দিয়ে জানবো। দলিলগুলো সংক্ষিপ্ত আকারে আমি গত বছরও দিয়েছিলাম, এই বছর আপনাদেরকে জানিয়ে দিব, যেন এটা নিয়ে কোনো পারাপারি হসরি কেউ না করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তারাবির নামাজ 20 রাকাত। এই ব্যাপারে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, ওনার থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযানা 20 রাকাতান ওয়াল বিত্র। সাইয়েদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং বেতির নামাজ পড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবা, বিখ্যাত একটা হাদিসের গ্রন্থ। এই কিতাবটি 25 খণ্ড। কত খণ্ড? সুবহানাল্লাহ পড়বেন না? 25 খণ্ডের 5ম খণ্ডে এই হাদিসটি এসেছে। 225 নম্বর পৃষ্ঠায় 7774 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 7774 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা। আবার এই একই হাদিস তবরানি শরীফে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। তবরানি শরীফের 5ম খণ্ডের 433 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। হাদিস নাম্বার 11934 নম্বর হাদিস। কত হাজার? 11934। আবার এই একই হাদিস বাইহাকি শরীফের নাম আপনারা শুনেছেন? বাইহাকি শরীফের নাম কে কে শুনেছেন? হাত তোলেন। আচ্ছা, এই বাইহাকি শরীফের এই হাদিসটি এসেছে। হাদিস নাম্বার হলো 4615 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়ে। আবার 20 রাকাতের পক্ষে আরো শক্তিশালী একটি হাদিস আছে। আবু দাউদ শরীফের 1ম খণ্ডে এই হাদিসটি এসেছে। 86 তার অন্যতম একটি কিতাব আবু দাউদ শরীফ, 202 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে। এই হাদিসটি হলো আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকানা ইউসাল্লি লাউ 20 রাকাতান। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার খেলাফত আমলে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকল সাহাবায়ে কেরাম একসাথে 20 রাকাত তারাবি পড়েছেন। কোন সাহাবী দ্বিমত পোষণ করেন নাই। কোন সাহাবী বলে নাই যে আমরা 20 রাকাত পড়ব না, আমরা 8 রাকাত পড়ব। এই কথা কেউ বলছে? কোথাও নাই, কেউ দেখাইতে পারে নাই আজ পর্যন্ত। তাইলে অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস কাকে বলে? হাদিস বলা হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন। আবার সাহাবায়ে কেরাম যা বলেছেন, যা করেছেন, ওইটাকে কি বলে? হাদিস। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? সাহাবী। শুধু কি জানতেন সাহাবী? কথা বলে না। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদা। খলিফা কারা? 4 জন খলিফা। তার মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? আছে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন সাহাবী নয়, যেমন তেমন সাহাবী নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কোনো নবী আসতো, আমার ওমর নবী হয়ে যেত। জানতেন কথা? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাত তারাবির প্রচলন করেছেন। এটা কি হাদিস না? হাদিস। এটা গেল 2 নাম্বার দলিল।
3 নম্বর দলিল হলো 20 রাকাতের পক্ষে ইজমায়ে সাহাবা, যত সাহাবী আছে সকল সাহাবায়ে কেরাম একমত তারাবি কয় রাকাত? 20 রাকাত। এখন সাহাবায়ে কেরাম 8 রাকাতের হাদিস খুঁজে পায় নাই, আপনি 8 রাকাতের হাদিস পেয়ে গেলেন, আপনি বলেন আজকে তারাবি 8 রাকাত, আর সাহাবায়ে কেরাম বলে 20 রাকাত, তা কাটটা মানবেন বলেন? সাহাবায়ে কেরামকে মানবেন না এই যে টালটু বাল্টু যারা বলে যে 8 রাকাত এদেরটা মানবেন? হ্যাঁ, সাহাবায়ে কেরামের থেকে বড় আলেম তুমি হয়ে গেছো? সাহাবায়ে কেরামের থেকে বড় আলেম আছে পৃথিবীতে? এটা কি সম্ভব? সম্ভব সম্ভব না। এখন আসেন, যারা বলে তারাবি 8 রাকাত তারা কোথায় দলিল পেল? তাদের দলিলটা জানার প্রয়োজন আছে না নাই? যারা বলে তারাবি 8 রাকাত তারা একটি হাদিস দিয়ে দলিল দেয়। কয়টা হাদিস? একটা হাদিসই একটি কিতাবে আছে। সেটা কি হাদিসটা? আগে আমরা হাদিসটি শুনবো। হাদিসটি হলো বুখারী শরীফের 2013 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা কানা ইয়াজিদু ফি রমাযানা ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত। উনি বলেছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান ছাড়া অন্য অন্য মাসে, কি বললাম? এবং রমজান ছাড়া অন্য অন্য মাসে উনি নামাজ পড়তেন 11 রাকাতান, 11 রাকাতান, 11 রাকাত। কত রাকাত? তারাবি পড়তেন এটা বলেন নাই, কি বলছে? নামাজ পড়তেন, তারাবির কথা এখানে নাই। উনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাত রাত্রেবেলা নামাজ পড়তেন, 11 রাকাত রাত্রিবেলা নামাজ পড়তেন। এখন আমার প্রশ্ন হলো, যদি তারাবির কথা এই হাদিসে বলে থাকে তাহলে রমজান ছাড়াও কি তারাবি আছে? এখানে তো বলছে ফি রমাযান ওয়ালা ফি গায়রিহা, রমাযান এবং রমাযান ছাড়া। তো রমাযান ছাড়া কি তারাবি আছে? তো এই হাদিস গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। 1 নম্বর এই হাদিসের উত্তর হলো 1 নম্বর। 2 নম্বর উত্তর হলো, এই হাদিসটি এসেছে তাহাজ্জুদের অধ্যায়ে। কোন নামাজের অধ্যায়ে? বুখারী শরীফের তাহাজ্জুদের পরিচ্ছেদে এসেছে এই হাদিসটি। তো তাহাজ্জুদের নামাজ বিশ্বনবী পড়তেন কত রাকাত? 11 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতির। তো তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস দিয়ে তারাবির নামাজের দলিল দেওয়া কেমন যেন কামারের দোকানে চুল কাটতে যাওয়ার মতো না? কথা বলেন না। কামারের দোকানে কেউ চুল কাটতে যায়, আবার চুল কাটার দোকানে কেউ দাও কাশি নিয়ে যায়। তো ঠিক দাও কাশির দোকানে, কামারের দোকানে যেরকম মানুষ চুল কাটতে যায় না, সেলুনের ভিতরে যেরকম দাও কোরাল নিয়ে যায় না মানুষ, ঠিক তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে তারাবির দলিল দেওয়াটাও ওইটার মতো, ঠিক না? এজন্য এগুলো সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যা, বানোয়াট। তাহাজ্জুদের হাদিস দিয়ে তাহাজ্জুদের দলিল দিতে হবে, তারাবির হাদিস দিয়ে তারাবির দলিল। কথা বলেন না কেন? ফরজ নামাজের হাদিস দিয়ে ফরজ নামাজের দলিল। বুঝতেছেন? একজনের একটা নিয়ে আরেকজনেরটা দলিল দেওয়া, এটা কি মানা যায়? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই করে আমিন। আরেকজন ভাই কয়েকদিন আগে আমাকে একটা প্রশ্ন দিয়েছেন, হুজুর আমি মদির দোকানদার, বিড়ি সিগারেটের ব্যবসা করি, মদির দোকানে বিড়ি সিগারেট আছে না নাই? এটা করা যাবে কিনা? বিড়ি সিগারেটের ব্যবসা করা জায়েজ আছে কি না? এর উত্তর হলো, প্রথমত কথা হলো, বিড়ি সিগারেট দেহের জন্য ক্ষতি না ভালো? ক্ষতি। ঠিক তো বিজ্ঞান বলছে দেহের জন্য ক্ষতি না, তো আল্লাহ ওইটা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যেই জিনিসটা দেহের জন্য ক্ষতিকারক ওই জিনিস খাওয়ার জন্য শরীয়ত কখনো অনুমতি দিতে পারে না। তারপরে বিড়ি সিগারেট যারা খায় তাদের শরীর থেকে শুধু সুগন্ধি আসে, তাই না? শুধু সুগন্ধি, ঘ্রাণ আর ঘ্রাণ আসে নাকি? কথা বলেন না কেন? কি আসে বলেন? কি আসে? দুর্গন্ধ আসে না? আমি একদিন এক বিড়ি সিগারেট খুরের পাশে বসছিলাম, আমার দেখি বমি আইসা পড়তেছে, পরে তাড়াতাড়ি ওইখান থেকে আমি উঠে চলে আসছি। তার মানে বোঝা যায় যে বিড়ি সিগারেট খাওয়াটা যে কতটুকু ভালো হতে পারে।
তারপরে আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদার ভিতরে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে একে অপরকে সাহায্য করো না। গুনাহের কাজে পরস্পরকে কি করো না। তে বিড়ি খাওয়া যেখানে জায়েজ নেই, হারাম, সেখানে বিড়ি বিক্রি করা জায়েজ আছে? বিড়ি সিগারেট বিক্রি করা যাবে? বিড়ি খাওয়াটাই তো জায়েজ নাই, তা আপনি বিড়ির সিগারেটের ব্যবসা করছেন মানে এই গুনাহের কাজে আরেকজন ভাই যেন খায়, খেয়ে গুনাহ করে, আর এই গুনাহের কাজে সাহায্য করছে কে? আপনি। অতএব বিড়ি সিগারেট খাওয়া কি করা যাবে না, এই বিড়ি সিগারেট ব্যবসা করা যাবে। তবে হ্যাঁ, বিড়ি সিগারেটের যে টাকাটা আসবে এটাই শুধু হারাম হবে, মুদির দোকানের অন্য অন্য যে মালামাল আছে ওইগুলোর টাকা কি হবে না, হারাম হবে না। আমাদের বুঝতে হবে। আরেকটি প্রশ্ন, রোজা কাদের উপর ফরজ? রোজা কাদের উপর ফরজ? সামনে রমজান আসছে। রোজা হলো 7 শ্রেণীর ব্যক্তির উপর রোজা ফরজ। কয় শ্রেণীর মানুষের উপর? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 7টি শর্ত যেই ব্যক্তির ভিতর পাওয়া যাবে তার উপর রমজানের রোজা রাখা ফরজ। 1 নাম্বার হলো মুসলমান হতে হবে। 1 নাম্বার কি? মুসলমানের উপরে রোজা ফরজ। 2 নাম্বার হলো আকেল, মানে এই জ্ঞানবান, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। পাগলের উপর রোজা ফরজ। 3 নাম্বার যে গুণটা থাকতে হবে সেটা হলো বালেগ হতে হবে। কি হতে হবে? বালেগ, প্রাপ্তবয়স্ক। নাবালেগের উপর রোজা ফরজ না। এই 3টা শর্ত যদি কারো ভিতর পাওয়া যায় রোজা ফরজ হবে, আর যদি পাওয়া না যায় ওই ব্যক্তির উপর রোজা ফরজই হবে না। 4 নাম্বার হলো সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ। 5 নাম্বার হলো মুকিম থাকতে হবে, বাড়িতে থাকতে হবে। আপনি সফরে আছেন তো মুসাফির ব্যক্তির উপর কি রোজা ফরজ? ফরজ না। 6 নাম্বার হলো মহিলারা তাদের যে মাসিক অসুস্থতা হয়, মিন্স বা হায়েস, হ্যাঁ, ঋতুস্রাব, এটা থেকে পবিত্র হতে হবে। এটা থাকলে রোজা ফরজ না। 7 নাম্বার কি? মহিলারা যে সন্তান হওয়ার পরে 40 দিন অসুস্থতা থাকে, নিফাস, ওটাও থেকেও পবিত্র হওয়া লাগবে। এই মোট 7টি শর্ত যদি কারো মাঝে পাওয়া যায় তার উপর রোজা ফরজ। প্রথম 3টি মুসলমান হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, এই 3টা যদি পাওয়া না যায় তাহলে রোজা ফরজই হবে না, রোজা করতেও হবে না। আর পরবর্তীতে 4টা, অসুস্থতা, মুকিম হওয়া, হায়াজ নেফাস থেকে পবিত্র হওয়া, এই 4টা যদি থাকে তো সাময়িক রোজা ফরজ না, কিন্তু সুস্থ হয়ে গেলে কাজা আছে না নাই? কাজা পড়তে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর অসুস্থতার ব্যাখ্যা আছে, ইনশাল্লাহ সামনে আলোচনা করব রমাজানের, তখন আমরা জেনে নিব। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহ